চালু হোক নাকি ওই ছাত্ররা আসলে ইনভাইট করে নড়াইতে পারবেন লেখার সমস্যা হচ্ছে কি করবেন আবার হোক না এইভাবে হবে ছাত্ররা সরাই দেবো না যখন যেখানে লেখা আটকে যাবে সেটা সরাই ইনভাইট করলাম তারা হ্যাঁ কারা কারা আসলো ওইটা আসলে আসবে না হলে তো আপনি জোর করে আনতে পারবেন না এই যে এই যে দুজন আসছে কাব্য আসছে আমি আসছে আসছে এডমিট করতে না এডমিট করে দিছি ওইটা হ্যালো হ্যালো কাব্য হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ শোনা যায় আচ্ছা তোমাদের আমার স্লাইড শোটা দেখতে পাচ্ছ না হ্যাঁ স্যার আচ্ছা তো এখন আমাদের এখানে কয়জন দুইজন আছে মনে হয় তো যা হোক আমি তোমাদেরকে হ্যাঁ স্বাগতম এরপরে দেখো আমি আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ে বলছে যে স্থির তড়িৎ কাকে বলে স্থির তড়িৎ থেকে চার্জের সংজ্ঞা যার উপস্থিতিতে কোনো বস্তুতে স্থির বিদ্যুৎ চুম্বক ক্ষেত্র স্থির বিদ্যুৎ শনাক্তের সঞ্চার হয় এবং যখন বস্তুটি কাগজের টুকরার মতো ছোট ছোট আকর্ষণ করে ছোট ছোট যার গতিতে বিদ্যুৎ প্রবাহ বৈদ্যুতিক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র উভয়ে উদ্ভব হয় তাকেই বলে চার্জ তাহলে চার্জ আমরা এমনি সাধারণভাবে বলতে পারি যে ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ধর্মকে চার্জ বলে সেটাও বলতে পারি চার্জ মোটামুটি দুই প্রকার শুনতে পাচ্ছ আমার কথা জি স্যার আচ্ছা চার্জ মোটামুটি দুই প্রকার দেখতে পাচ্ছ তো তাই না হ্যাঁ স্যার আচ্ছা জি স্যার ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ এই চার্জের সংজ্ঞা তোমরা কিভাবে দিবা এখানে একটা জিনিস দেখে নাও যে কুলম্ব চার্জের একক কোন পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে যে প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় অর্থাৎ তোমরা যদি মনে করো চার্জ প্রবাহমাত্রা I সমান Q ভাগ T Q এর মান তুমি কি লিখবা সেখান থেকে Q এর মান যদি বের করতে চাও তাহলে প্রবাহমাত্রাকে 1 অ্যাম্পিয়ার ধরো এবং T কে 1 সেকেন্ড ধরো তাহলে তুমি সংজ্ঞা পেয়ে যাবে এরপরে দেখো চার্জের কোয়ান্টায়ন দেখছো চার্জ কোয়ান্টায়ন কাকে বলে চার্জ যে কোয়ান্টায়িত তার ব্যাখ্যা বলছে চার্জ নিরবিচ্ছিন্ন নয় স্যার রেকর্ড কি চালু করছি আমরা একটু দেখেন তো চার্জ নিরবিচ্ছিন্ন নয় একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যা গুণিতক এর ন্যূনতম চার্জ হচ্ছে একটি ইলেকট্রন বা প্রোটনের চার্জ যার মান এত এই চার্জকে ই দ্বারা প্রকাশ করা হয় মোট চার্জের পরিমাণ কিউ সমান ই এন এখন আমার কথা হলো মনে করো একটা চার্জ দেওয়া আছে 4 কুলম্ব তাকে যদি আমি এই সংখ্যা দিয়ে ভাগ করি এই সংখ্যাটা দ্বারা ভাগ করি যদি পূর্ণ সংখ্যা গুণিতক হয় তাহলে সেটা কিন্তু সম্ভব এই জন্য বলছে যে কোনো বস্তুতে চার্জের পরিমাণ এত এর পূর্ণ সংখ্যার গুণিতক এই সংখ্যাটা 1.6 × 10⁻⁹ কুলম্ব কথা কি বুঝছো হ্যালো আরেকবার বলেন বলতেছি যে কোনো বস্তুতে চার্জের পরিমাণ কখনো বিচ্ছিন্ন আকারে থাকে না এই সংখ্যাটার পূর্ণ গুণিতক অর্থাৎ কোনো একটা ইলেকট্রনের কোনো একটা বস্তুতে চার্জকে যদি আমি এই সংখ্যাটা দ্বারা গুণ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা আসবে এটাকেই বলে চার্জের কোয়ান্টায়ন বুঝতে পারছো আমার কথা জি স্যার জি স্যার মাঝে মাঝে একটু সাড়া দিও কারণ আমি তো একটু চালাইতে কম পারি তাহলে আমি বুঝতে পারবো আচ্ছা স্যার হ্যাঁ তাহলে চার্জ কোয়ান্টায়ন বলতে বোঝাচ্ছে যে কোনো বস্তুতে চার্জের পরিমাণ এই 1.6 গুণন 10⁻⁹ কুলম্বের একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যার গুণিতক অর্থাৎ এই সংখ্যা দ্বারা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে আচ্ছা পরে চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কি তোমরা হয়তো আগেই পড়েছো যে
দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এই চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই জিনিসগুলো তোমরা তো আগেই জানো, তাই না? এফ সমান Q1 Q2, এফ সমান 1/r², সেটাকে এফ সমানুপাতিক Q1 Q2 ভাগ r², এখান থেকে সমানুপাতিক ধ্রুবক। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। চার্জের প্রকৃতি ও পরিমাপের এককের উপর নির্ভর করে। এখানে দেখো যে ইপসাইলন নট, আমরা কিন্তু এই জিনিসটা আগে কিন্তু ক্লাস 10 এতটুকু পর্যন্ত পড়েছি। এইখানে দেখো সি এর মান ওরা বোঝাচ্ছে 1/4 ইপসাইলন নট। এই পুরোটার মান 9 × 10⁹। আর ইপসাইলন নট এর মান এটাকে কি বলে? শূন্য মাধ্যমে পরিবেশ্যতা। তো এইখান থেকে আমরা এরপরে আসি চার্জের কুলম্ব। এর পাশে তড়িৎ প্রাবল্য বা তীব্রতা কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটা যে বল লাভ করে তাকে ওই ক্ষেত্রের উক্ত বিন্দুর প্রাবল্য বলে। তড়িৎ প্রাবল্য কি দ্বারা বলে? তাহলে ক্ষেত্রের ভিতর যদি আমি 1 কুলম্ব স্থাপন করি তাহলে এটা আকর্ষণ বা বিকর্ষণ একটা বল লাভ করবে, তাকেই তো বলবো আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা। আমি সেটাই নিয়ে আসতেছি যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে 1 কুলম্ব ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল, ক্ষেত্রের বাইরে তো কোনো বল অনুভব করার কথা না। তুমি একটা চুম্বক রাখো, চুম্বকের মাঝখানে চুম্বকের ক্ষেত্রের ভিতরে একটা আলপিন রাখো, তোমাকে চট করে ওই আলপিনটাকে আকর্ষণ করবে। তার মানে কি? ক্ষেত্রের ভিতর রাখছো। যদি আমি ক্ষেত্রের ভিতর না রেখে অন্য কোথাও রাখি তাহলে তো সে বল অনুভব করবে না, আকর্ষণ বল অনুভব। সেই জন্য বলছে যে ক্ষেত্রের ভিতরে 1 কুলম্ব ধনাত্মক স্থাপন করলে যেটি বল লাভ অনুভব করে। আচ্ছা, এখানে দেখো বিদ্যুৎ চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা নির্ণয়। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোন মাধ্যম। এখন কে বায়ু মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এটার মান 1। কে পরাবৈদ্যুতিক বলতে বোঝাচ্ছে এখানে তার পানি মাধ্যম হতে পারে, অন্য কোনো মাধ্যম হতে পারে, সেটা বোঝাচ্ছে যে কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট। আচ্ছা, ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে প্লাস কিউ পরিমাণ চার্জ এ হতে আর দূরে কোনো বিন্দুতে প্রাবল্য ই নির্ণয় করতে হবে। এখন আমি এখানে পি একটা বিন্দু রাখছি, এ থেকে আর দূরে এই পি বিন্দুতে আমি প্রাবল্য নির্ণয় করব। চার্জের উপর ক্রিয়াশীল তড়িৎ প্রাবল্য ই সমান 1/4πε0 কিউ। এটা 1 দিলাম কেন? আর একটা হলো 1 কুলম্ব ধনাত্মক আধান, এই জন্য এটা 1 এটা। আচ্ছা, এইখানে বায়ু মাধ্যমে কে এর মান 1। সমীকরণটা আসলে ভেক্টর রাশি, কারণ প্রাবল্যের মান ও দিক এবং একক ধনচার্জ যে অভিমুখে বল অনুভব করে সেই দিকে প্রাবল্যের দিক। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যদি আমরা আবার এফ এর মান কিউ0 ভাগ r², এটা কিন্তু আমরা একটু আগে দেখছিলাম যে কুলম্বের সূত্র। এই জায়গায় দেখো এফ কে যদি আমি ঠিক রাখি আর 1/4πε0 কিউ ভাগ আর, এখানে যদি আমি ই বসাই তাহলে কি আসে? ই সমান এফ সমান ই কিউ। এখানে লিখছে এফ সমান ই কিউ0। বুঝতে পারছো? এটা হলো প্রাবল্যের সাথে সম্পর্ক। এরপরে বিভব দেখো, তোমরা আসো তো নাকি? জি স্যার। জি স্যার, আসছি। মাঝে মাঝে একটু চিল্লাচিল্লি করো, নাহলে না কথা না শুনলে কি আর ভালো লাগে? অসীম দূরত্ব থেকে আচ্ছা স্যার। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ক্ষেত্রের ভিতর নিয়ে আসতে যে কাজ করতে হয়, এর আগে কিন্তু আমরা দেখলাম যে ক্ষেত্রের ভিতরে 1 কুলম্ব আধান স্থাপন করলে যে বল লাভ করে সেটা বললাম প্রাবল্য। এখন বলতেছে যে ক্ষেত্রের বাইরে থেকে 1 কুলম্ব আধান আমি ক্ষেত্রের ভিতর নিয়ে আসবো, কি পরিমাণ কাজ করতে হবে সেটা হলো তার বিভব। বিভবের মান হচ্ছে বিভবের ভেক্টর রাশি। বিভবের সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ যে অসীম দূরত্ব হতে 1 কুলম্ব আধান 1 জুল কাজ করলে তাকে 1 ভোল্ট বলে। এখন যদি তোমাকে বলি আমি 20 জুল 20 ভোল্ট বলতে কি বুঝো, অর্থাৎ বিভব 20 ভোল্ট, তাহলে নিশ্চয়ই বলবা যে 1 কুলম্ব আধান ক্ষেত্রের ভিতরে আনতে 20 জুল কাজ করতে হয়, এটা হলো 20 ভোল্ট। যাও পরের জায়গায় আসো। এখন কিউ চার্জ হতে আর দূরে বিভবের রাশিমালা, আমি বিভবের সমীকরণটা কিভাবে প্রমাণ করব? তা আমরা কিন্তু এর আগে দেখলাম যে প্রাবল্য ই সমান 1/4πε0 কে কিউ ভাগ আর। কে কিন্তু একটা মাধ্যম, কোন মাধ্যমে এই আকর্ষণটা বিকর্ষণটা? পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, আমি এখন এই একক ধনাত্মক চার্জকে পি থেকে কিউ আর ক্ষুদ্র ডি আর পরিমাণ সরাবো, তাহলে কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ ডিভি সমান একক ধনাত্মক ক্রিয়াশীল বল গুণন বলের সরণের অংশ, এটা তো আমরা আগেই পড়েছি। এখন ভি সমান এটা 180 কেন হইলো? আমি যেদিকে এর আকর্ষণ বল আমি কিন্তু বাইরে থেকে ক্ষেত্রের ভিতরে আনতেছি, সেটা হলো কিন্তু বিভব। আবার এখানে বলছি যে ক্ষেত্র থেকে আর দূরে সরে নিয়ে যাচ্ছি, তাহলে পরস্পরের যে 180 ডিগ্রির মধ্যে আছে, এই জন্য cos 180 ডিগ্রি।
এই কজ আসলে -1 dv1 মাইনাস EDR। তাহলে ই এর মান কিন্তু আমরা আগেই দেখেছি, ই এর মানটা এখানে বসাও, dv1 বাই 4πε0 কে কিউ ভাগ আর ইন্টু ডিআর। এরপরে দেখো এটাকে সমাকলন করছে ওরা, যে সমাকলন করব কিভাবে, অসীম থেকে ক্ষেত্রের ভিতর অর্থাৎ আর দূরে, এই অসীম থেকে আমি আর দূরে নিয়ে আসবো, এটার জন্য এই চিত্রটা। এখন সব ঠিক রাখলাম। সমাকলনের নিয়ম হচ্ছে এখানে 1/r², এখানে কিন্তু ডিআর আছে, তার মানে আমাকে শুধু আর কে আমি সমাকলন করব, বাকিগুলো সব ধ্রুব সংখ্যা। এই 1/r² নিয়ে বাকিগুলো বাইরে নিলাম। r² কে সূচকের নিয়মে -2 উপরে নিয়ে গেছি, দেখতে পাচ্ছ? আচ্ছা, সূচকের নিয়মে উপরে নিয়ে গেলাম। জি এরপরে স্যার। হ্যাঁ, এরপরে দেখো সমাকলনের নিয়ম হচ্ছে পাওয়ার যা থাকবে তার সঙ্গে 1 যোগ করতে হয়, আবার ওইটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে -2 + 1 -1, তাহলে -2 1 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে -1 হয়। আচ্ছা, এখানে যদি -4 থাকতো তাহলে আমি কি করতাম, এখানে লিখতাম -4 + 1 ভাগ -4 + 1, তাহলে এখানে -3 হইতো তখন। কথা বুঝছো কি? এটা হলো সমাকলনের সূত্র। আচ্ছা, এরপরে তোমরা তোমরা চলে আসো, এই যে মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস করছে, আর এখানে -1, তাহলে 1/r, সূচকের নিয়মে আবার আমি 1/r করলাম, তাহলে এখানে সব ঠিক থাকলো। আবার দেখো সমাকলনের আরেকটা নিয়ম, যে আগে উপরের সীমা বসাতে হয়, বিয়োগ চিহ্ন দিয়ে ওই আর এর জায়গায় আবার নিচের সীমা বসাতে হয়, তাহলে 1/r বিয়োগ 1/∞। যা হোক, তাহলে আমার 1/∞ মানে এটা 0, তাহলে আমার থাকলো কিউ ভাগ 4πε0 1/r, তাহলে কিউ ভাগ 4πε0 1/r, কি হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান 1, বায়ুর মাধ্যমে যদি হয়ে থাকে এটা 1। তো যা হোক, এরপরে আসো আমি তোমাদের একটা অঙ্ক দেখাই। কি অঙ্ক দেখাচ্ছি, যে 0.50 ব্যাসার্ধের একটি গোলককে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্র হতে এত মিটার ও এত মিটার দূরে কোনো বিন্দুতে বিভবের মান নির্ণয় করো। তোমরা মনে রাখবা যে গোলকের কেন্দ্র থেকে আর দূরে অর্থাৎ 0.5 মিটার ব্যাসার্ধের মধ্যে যদি ভিতরে কোথাও যে কোনো জায়গায় বলুক, 0.3 বলুক, 0.4 বলুক, 0.4.5 বলুক, কারণ গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না, সব চার্জ গোলকের পৃষ্ঠে অবস্থান করে, সবসময় চার্জগুলো সবসময় গোলকের পৃষ্ঠে অর্থাৎ বাহিরে অবস্থান করে। যেহেতু গোলকের পৃষ্ঠে কোনো চার্জ থাকে না, সেহেতু 0.4 মিটার দূরে বিভব বের করতে বললেও তোমাকে কিন্তু এটা 0. এই দেখো লিখছি এখানে 0.4 না ব্যবহার করে 0.5 ব্যবহার করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? যেটা আমি তোমাকে একটু দেখাই, এই দেখো এখানে 0.5 ব্যবহার করছি। তা যদিও বলছে যে 0.4 মিটার দূরে, তবুও কিন্তু এখানে 0.5 হলো। যদি 0.4 মিটার দূরে না বলিয়ে বলতো 0.3 মিটার দূরে, তবুও আমাকে এই আর এর জায়গায় আমি 0.5 বসাইতাম। তোমরা কি বিষয়টা বুঝছো না বুঝো নাই? মানে স্যার আমরা মানে ব্যাসার্ধ যত থাকবে সেটা নিয়ে কাজ করব। হ্যাঁ, ব্যাসার্ধ। কারণটা কি? কারণ কি? কারণ স্যার ভিতরে কোনো চার্জ থাকে না। স্যার ভিতরে কোনো চার্জ থাকে না। যদি তোমাকে আবার বলতো যে গোলকের অভ্যন্তরে গোলকের কেন্দ্রে বিভব কত, তাহলে কিন্তু কেন্দ্রের বিভব 0। কেন্দ্রের বাদে যত জায়গায় বলুন না কেন, 0.1 মিটার, 0.4 মিটার, 0.3 মিটার, সবসময় 0.5 হবে এই জায়গায়। আমার কথা বুঝছো? কারো বুঝতে অসুবিধা? না স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা আমার এইটার উত্তর শেষ। এখন এখানে বলছে 0.8 মিটার দূরে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এখানে আর এর মান আমি 0.8 বসাবো। এই দেখো অঙ্কটাতে এদিকে যাও, এই যে উত্তর, V1 হচ্ছে 0.5 মিটার, আর এটা হলো V1, আর V2 এর সময় 0.8 মিটার। কোনো বুঝতে অসুবিধা আছে? না নাই স্যার। নাই, তাই না? আচ্ছা, যাও আমি তোমাদের একটা জিনিস দেখাই। এটা এখন দেখো, দেখতে পাচ্ছ এটা? এটা তোমাদের আমি হোমওয়ার্ক দেব, এটা হোমওয়ার্ক থাকবে। 0.224 মিটার ব্যাসের একটি গোলককে, এটা কিন্তু ব্যাস, গোলককে এত কুলম্ব চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার, তাহলে বলো এখানে আমি আর কি ব্যবহার করব? স্যার 0.25 প্লাস 0.5। না না না, বলছে যে গোলকের কেন্দ্র হতে শুধু 0.5 মিটার। 0.25 ব্যবহার ও সরি স্যার, শুধু 0.5 কেন্দ্র হতে না। হ্যাঁ, আর কে আমি 0.5 ব্যবহার করব। আচ্ছা, এটা জি হলো, স্যার। হ্যাঁ এটা হলো তোমার গোলকের কেন্দ্র হতে এত মিটার দূরে বিভব। আচ্ছা, প্রাবল্যের সময় এখানে বলছে 0.03,
অর্থাৎ গোলকের অভ্যন্তরে কথা বলছে, তাই না? জি স্যার। গোলকের ভিতরে, জি, স্যার। গোলকের ভিতরে কিন্তু কোনো চার্জ থাকে না, এই জন্য ওইখানে প্রাবল্য, শূন্য। ওইখানে প্রাবল্য শূন্য। যা হোক, ওইখানে প্রাবল্যের মান শূন্য, কিন্তু যদি এখানে বিভব বলতো তাহলে আমাকে কিন্তু ব্যাসার্ধটাই বসাইতে হতো। স্যার তখন 0.25 বসাইতাম। হ্যাঁ, 0.25 বসাইতাম। আচ্ছা যা হোক, আমি তাহলে তোমাকে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইখান থেকেই দেখাচ্ছি। আর একবার তোমাদের একটু প্রশ্ন জিজ্ঞাসা করি। দেখো তো এখানে বুঝতে কোনো অসুবিধা কোন জায়গায়? আমি একটা একটা করে নিচে যাচ্ছি। কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন বুঝতে অসুবিধা? আমি আরেকবার বলবো চার্জের কোয়ান্টায়ন। জি স্যার, আরেকবার বলেন। স্যার আচ্ছা, চার্জের কোয়ান্টায়ন হচ্ছে চার্জ, যে কোনো বস্তুতে চার্জের পরিমাণ, এই যে 1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব, এত দিয়ে ভাগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, কখনো ভগ্নাংশ পাবো না। এটাকে বলে চার্জের কোয়ান্টায়ন। অর্থাৎ কোনো বস্তুতে চার্জের পরিমাণ এত এর পূর্ণ সংখ্যার গুণিতক, এই একটা ইলেকট্রনের যে চার্জ তার পূর্ণ সংখ্যার গুণিতক, এটা হলো চার্জের কোয়ান্টায়ন। বুঝতে পারছো কি? বুঝো নাই? জি স্যার। আমি আরেকবার বলবো যে যে কোনো বস্তুতে চার্জের পরিমাণ সবসময় ওর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, কখনো ভগ্নাংশ হয় না। আচ্ছা নেক্সটে যাই। এই জায়গায় চার্জের কুলম্বের সূত্র, এটা মনে হয় তোমাদের সমস্যা নাই, এটা আগেই পড়েছো। এখানে কি কোনো কোনো আলোচনা আছে? দেখো না মনে হয় কোনো প্রশ্ন আছে কুলম্বের সূত্রে? না প্রশ্ন স্যার, নাই? হ্যাঁ, এগিয়ে যান। নেক্সট যাবো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, এখানে কোনো প্রশ্ন আছে? দেখো একবার পড়ে নাও। আমি আরো বলি, তোমরা ততক্ষণে পড়ো যে ক্ষেত্রের ভিতর, তড়িৎ ক্ষেত্রের ভিতর আমি 1 কুলম্ব একটা ধনাত্মক আধান স্থাপন করব, এটি যে বল অনুভব করে। যদি ক্ষেত্রটা ঋণাত্মক আধানের হয় তাহলে আকর্ষণ বল অনুভব করবে, যদি ক্ষেত্রটা ধনাত্মক আধানের হয় তাহলে বিকর্ষণ বল অনুভব করবে, কিন্তু ক্ষেত্রের ভিতর 1 কুলম্ব আধানে স্থাপন করতে হবে। কোনো প্রশ্ন আছে এখানে? E সমান F ভাগ Q। না। আচ্ছা নেক্সট, বিভব। অসীম দূরত্ব থেকে ক্ষেত্রের ভিতর নিয়ে আসবো, যে কাজ করব সেটা হলো বিভব। বিভব ভি সমান ডাব্লিউ ভাগ কিউ। বিভবের একক ভোল্ট, অর্থাৎ জুল পার কুলম্ব। 1 ভোল্টের সংজ্ঞা বলো, 20 ভোল্টের সংজ্ঞা বলো। তাহলে যদি আমি 30 ভোল্ট বলি, যে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে আসতে 30 জুল কাজ করতে হয়। চুল কাজ। কোনো প্রশ্ন? না স্যার। এরপরে তোমাদের এই সমীকরণে ডিভি সমান মাইনাস ই ডিআর হইল কেন? মাইনাস চিহ্নটা 180 ডিগ্রি, বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, এই জন্য 180 ডিগ্রি। এগুলো কিন্তু বই ভেদে, ইসাহাকের বইয়ে দেখবা আর একভাবে করিয়েছে। এরা কেউ সরিয়ে নিয়ে গেছে 180 ডিগ্রি কোণে, কেউ আবার সামনে কাছে নিয়ে আসছে 0 ডিগ্রি কোণে। সেই ক্ষেত্রে অসুবিধা নেই, দুইভাবেই করা যাবে। এই সমাকলনটাতে কোনো প্রশ্ন আছে? না স্যার। ভালো করে বুঝে নাও, বলো দেখি। এই যে আর স্কোয়ারটাকে কিভাবে এই -2 + 1 হইল? সূত্র স্যার 10+1 বাই স্যার এটা হলো সমাকলনের একটা সূত্র, 10+1। যে পাওয়ার যা থাকে তার সঙ্গে সমাকলনের সূত্র থেকে পাওয়ারটাকে প্রথমে প্লাস করে পরে সেটাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। দেব। হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে এই মাইনাস মানে ইনফিনিটি থেকে আর পর্যন্ত কেন হইলো? সীমা স্যার ডিআর আছে এই জন্য। ডিআর। হ্যাঁ, হ্যাঁ। ক্ষুদ্র স্যার অসীম ক্ষুদ্র দূরত্ব থেকে আমরা স্যার আর দূরত্বে আনবো এই জন্য। ডিআর হ্যাঁ, আছে। এই কারণেই, এবং ক্ষুদ্র ক্ষুদ্র ডিআর, তাই না? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ডিআর, এগুলো জি স্যার, অনেক। DR হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
এখান থেকে এই নিয়মটা বুঝছো, উপরে একবার নিচের সীমা বিয়োগ নিচের সীমা। ইয়েস স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। শব্দের বর্ণ। আচ্ছা, এই জায়গায় এই ব্যাসার্ধের মানে এই অঙ্কটাতে কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসটাতে তোমরা বুঝাতে কেন্দ্রের বিভব শূন্য, কেন্দ্রের বাইরে ব্যাসার্ধ পর্যন্ত যে কোনো জায়গায় বিভব বের করতে বলুক, তোমরা ব্যাসার্ধের দূরত্বটাই বসাবা। আর প্রাবল্যের সময় গোলকের অভ্যন্তরে যে কোনো জায়গায় প্রাবল্য বের করতে বলুক, প্রাবল্য শূন্য, কিন্তু বাহিরের জন্য কোনো সমস্যা নেই, পৃষ্ঠে এবং বাইরে যা বলবে তাই দূরত্ব। আচ্ছা, এই অঙ্কটা করে রাখবা, বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ঠিক আছে স্যার। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আমি আগামী দিনে তোমাদের এই বিভব এবং প্রাবল্যের কতগুলা অঙ্ক আছে, কেন্দ্রে বিভব শূন্য, বাহিরে বিভব শূন্য, কেন্দ্রে চার্জ কত রাখলে বিভব কেন্দ্রে বিভব শূন্য হয়, বাহিরে চার্জ কোথায় রাখলে, অর্থাৎ গোলক অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের আমি বিভব এবং প্রাবল্যের দিক এই জিনিসটা দেখে রাখবা। শুনতে পাইছো আমার কথা? একটি বর্গক্ষেত্র জি, স্যার। অথবা ত্রিভুজ ক্ষেত্র, এই দুইটার আমি আগামী দিনে তোমাদের সৃজনশীল দেখাবো, বোর্ড পরীক্ষায় থাকে, এগুলো করিয়ে দিব। যে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব, বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে বিভব, তারপরে বিভব এবং প্রাবল্য সব জায়গায়, তারপরে কোথায় চার্জ, কোথায় কত কুলম্ব, মানে কোন কৌণিক বিন্দুতে কত কুলম্ব চার্জ রাখলে তোমাদের বিভবগুলো শূন্য হবে, প্রাবল্য শূন্য হবে, প্রাবল্যের দিক, প্রাবল্য যদি ভেক্টর রাশি তাই তার দিক আছে, ঠিক আছে? স্যার। আচ্ছা, তো স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার হ্যাঁ, বলো। স্যার আমি তো মানে নতুন করতেছি ক্লাস, মানে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো যদি কারো কাছে সেভ থাকে আমাকে একটু দিতে বলেন। মানে আগে তো অ্যাকচুয়ালি আপলোড কেউ ক্লাস করা রেকর্ড হয় করে নাই। নাই। আমরা আমরা জি শুধু স্যার। আমরা শুধু গত ক্লাস আর এই ক্লাস আপলোড দিয়েছি, এর আগে আপলোড হয় নাই। এর আগে শুধু জুম ক্লাস, মানে সরাসরি শেষ, সরাসরি শুরু, সরাসরি শেষ। কেউ ক্লাস আমাদের রেকর্ডও করে নাই। হ্যাঁ, কেউ তো তোমরা রেকর্ডও কি করেনি। কেউ রেকর্ড করো নাই ক্লাস? যদি করো তাহলে ওকে দিয়ে দিও। তোমরা Sorry. কি কেউ এর আগে ক্লাস রেকর্ড করছো নাকি? ওরা তোমার বন্ধুরা, মানে আমরা Class না করতে- স্যার, আমরা তো করি নাই। কেউ আমরা করে কেউ নাই। ক্লাস করে রেকর্ড করে নিই স্যার। হ্যাঁ, তো তো Okay, আমি sir. পরীক্ষা তো তোমাদের সামনে, আমি ঠিক আছে এটা আর একটু করিয়ে না হয় আগামী ক্লাসে কি পূর্বের অধ্যায় নিয়ে আলোচনা করব আরো। আমাদের কোর্স কমপ্লিট হবে, খুব বড় স্যার, course। আমার মনে হয় ওই আগে চ্যাপ্টারটা ভালো করে দেখুক, মানে মেইন সমস্যাগুলো আপনাকে বললে আপনি সমাধান করে দিন। তো ঠিক কারণ আছে, পুরো আগামী চ্যাপ্টার আগামী শনিবার তুমি প্রথম অধ্যায় ক্লাস করো নাই, তাই না? জি না স্যার। হ্যাঁ, প্রথম অধ্যায় তাহলে তুমি একটু রিডিং পড়ো, দেখো যে জায়গায় সমস্যা হবে, তুমি না হয় সমস্যাগুলা কোথায় দিবা আমার সঙ্গে, এখানেও কথা বলতে পারো, অথবা ওই Messenger-এ। মেসেঞ্জারে যদি একটু ছবি তুলে দাও, আমি না হয় লিখে ছবি তুলে দিলাম, একটু কথা বললাম। আর যা হোক, যেটা তোমার করলে সুবিধা হয়, যেভাবে করলে সুবিধা জি হয় স্যার। সেভাবে একটু বলিও, না হয় এখানে তোমাকে বলবো, তোমাদের বন্ধুদেরও রিভিশন হবে। তোমার অন্য সাবজেক্ট গুলোতে যেগুলো সমস্যা আছে ওগুলো স্যার ম্যাডামদেরকে বলতে পারো, সংশ্লিষ্ট বিষয়ের টিচারদেরকে। স্যার ম্যাডাম সবাই খুব আন্তরিক, চেষ্টা বললেই তোমাদের শুধু একটু আগ্রহ থাকলেই আমরা সবাই চেষ্টা করি এই আগ্রহটাকে, যদি আমাদের জ্ঞানের মধ্যে থাকে আর কি। কারণ তোমরা তো নতুন যুগের নতুন, জি স্যার। তোমরা আমাদের অনেক কিছু জানতেছো, আমরা হয়তো অত কিছু জানিও না, কিন্তু আমরা যদি জানার মধ্যে থাকে আমরা চেষ্টা করব, করে শিক্ষকরা, আমাদের শিক্ষকরা সবাই খুব আন্তরিক। আচ্ছা, তো আমাদের মনে হয় সময়ও শেষ, তা আউট হয়ে যায় নাকি? আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।